আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইকরামুল হক সুমন, প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার। শুরু করছি। আমরা গতকালকে যেই টিউটোরিয়ালটা করেছিলাম সেটা করেছিলাম যে কিভাবে আমরা টুইটার বুটস্ট্র্যাপ কুইক স্টার্ট ফ্যাক্ট তৈরি করব। জাস্ট আমরা টুইটার বুটস্ট্র্যাপ কুইক স্টার্ট ফ্যাক্ট তৈরি করে ফেললাম। এখন আমাদের ওয়েব ডিজাইনের কাজ শুরু করতে হবে। তো আমরা এটাকে পুরো একটা পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট না করে সেটাকে আমরা খণ্ড খণ্ড অংশে ছোট্ট ছোট্ট করে দেখিয়ে যাব। সেটা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একদম হেডার অংশে আমরা একটা হেডার অংশ করব। সেই হেডার অংশটা আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু এরিয়া। নতুবা এটাও করতে পারি আমরা যে একটা হেডার অংশে টোটালি মেনু এবং টোটাল আইকন থাকবে, জাস্ট আর মেনু এরিয়া আলাদা থাকবে। তো আমরা আজকে দেখব যে কীভাবে মেনু একটা আলাদা একটা মেনু এরিয়াতে একটা মেনু তৈরি করা যায়, স্ট্যাটিক মেনু। তো শুরু করি আমরা। আমরা শুরু করি। তো আমরা কালকের ওই কাজটাই বের করি, ওই ফোল্ডারটাতে যাই যে টুইটার বুটস্ট্র্যাপ কুইক স্টার্ট ফ্যাক্ট আমরা ওপেন করলাম। দেন ওপেন করার পর আমরা যাব কোথায়, এইচটিএমএল নোটপ্যাড ফার্স্ট ক্লাসে আমরা ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করব। করার পর আমাদের যে অংশটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট আমরা তো হ্যালো ওয়ার্ল্ড ছিল এটা একটা স্যাম্পল টুইটার বুটস্ট্র্যাপ স্টার্ট কুইক ফ্যাক্টের একটা স্যাম্পল সেন্টেন্স ছিল এটা। তো আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা শুরু করব কিভাবে। যেহেতু আমরা এখানে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু আমরা মেনুটা করব না, করতে পারি, আবার জেনারেলিও করতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে পরে করব। জাস্ট আমরা আগে জেনারেলি কিভাবে একটা মেনু তৈরি করে সেটাকে সিএসএস দিয়ে স্টাইল করে সেটা দেখাবো। তো আমরা প্রথমে চলে যাই যে কিভাবে প্রথমে আমরা ডিআইবি সিস্টেম, যে আমরা এটা মেনু এরিয়া নামে একটা ডিআইবি নেব ফার্স্ট। যে ডিআইবি মেনু এরিয়া, এইবার এই মেনু এরিয়া ডিআইবির মধ্যে আমরা নেব কি একটা কলাম, ডিআইবি ক্লাস কলাম। কলামের মধ্যে আমরা অবশ্যই এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এগুলোকে ফিক্স করে দিই, যে একটা ফিক্স ক্লাস ধরে ফিক্স সবগুলোতে সব ডিআইবিতে আমরা ফিক্স দিয়ে দিই, আর ফিক্সটাকে আমরা সিএসএসে কল করে ওভারফ্লো হিডেন করে দেব, তাহলে আর একটার উপরে যাবে না। তো ডিআইবি ক্লাস কলামের ভিতরে আমরা মেন মেনু নামে ডিআইবি ক্লাস মেইন মেনু ক্লাস ফিক্স আমরা আরেকটা ডিআইবি নিলাম। এইবার আমাদের মেনুর মূল কাজ কি কাজ, আমরা মেনুটা তৈরি করি। মেনুটা তৈরি করতে হয় কি দিয়ে, ইউএল এলআই করে। আর ইউএল এলআই অবশ্যই লিঙ্ক হবে, তাহলে ইউএল ক্লাস এলআই ক্লাস এ, জাস্ট কয়টা হবে, আমরা 5টা যদি ধরি তাহলে আমাদের এখানে ভুল হলো। ইউএল এইভাবে না দিয়ে ইউএল এলআই এর মধ্যে এ আর তো আমরা একটা করলাম, আর এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা 5টা করে ফেলবো। তো এটাতে 5টা না করে একটাকে আগে ইস্যু করি, যে এটা লিঙ্ক হবে, এর মধ্যে লিঙ্ক হবে, তাহলে আমাদের হোম, আর এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা 5টা করে ফেলি, 2 4 5 6। তো আমরা এভাবে থাক, পরে আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করে দেব। দেখি এইভাবে যখন আমরা ইস্যু করব, যে ব্রাউজারে ওপেন করব, তখন আমাদের কি শো করে, আউটপুটটা আমাদের কি আসে আমরা একটু দেখব। আচ্ছা, আমরা গুগল ক্রোমে না করে আমরা এখান থেকে ফায়ারফক্স ওপেন করি বিষয়টা।
আমাদের এইভাবে আসলো, জাস্ট এইভাবে আসলো তো আর আমাদের হবে না, আমাদের আসতে হবে কিভাবে, মেনুর মতো করে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইবার আমরা আনবো কি, আমরা আনবো আমাদের স্টাইল শিটটা। স্টাইল শিটটা ওপেন করবো। তো স্টাইল শিটে আমরা কিছু সার্বজনীন কোড দিয়ে দিই, সেটা হচ্ছে এইরকম যে মার্জিন 0, প্যাডিং 0, আর হচ্ছে বডিতে হবে, বডিটা হবে দিতে পারি, আচ্ছা বডিটা থাক এভাবে। তারপরে আমরা সিএসএস নেব, যেটা সেটা হচ্ছে আমাদের একটা ফিক্স নামে আমরা সিএসএস নিছি, সেই ফিক্স সিএসএসটা আমরা ফিক্স করে ফেলি। আর হচ্ছে তারপরে হচ্ছে কলাম, কলাম যেহেতু আমরা সব জায়গায় লাগবে সেহেতু আমরা কলাম নামে একটা ইসে নিয়ে ক্লাস নিয়ে নিই। তারপরে হচ্ছে ক্লাস মেনু এরিয়া, দেন ক্লাস মেইন মেনু। ক্লাস মেনু, আচ্ছা। তো এবার এতটুকু একটা কলামের আমরা নির্দিষ্ট একটা উইড দিয়ে দিই। ও আচ্ছা, এখানে ফন্ট দিয়ে দিই, যে ফন্ট ফ্যামিলি এরিয়ালটা আপাতত দিই, পরে দেখা যাবে। ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, আর হচ্ছে লাইন হাইট 20 পিক্সেল দিই। তারপর অবশ্যই এগুলা টুইটার বুটস্ট্র্যাপ থেকেও পাবে, থাক দিয়ে দিই। আর পিক্স ওভারফ্লো হিডেন, আরটা হচ্ছে আমরা কলামের একটা উইড দিয়ে দিই, উইডটা হবে আমরা 960 পিক্সেল দিই। আর কলামের উইড ডিসপ্লে ব্লক করে দিই, এই তো জাস্ট, আর এতটুকু, আরগুলো দরকার নেই। আমরা মেনু এরিয়াতে মেনু এরিয়া কলাম, যেহেতু মেনু, হ্যাঁ মেন মেনু। এইবার আমরা আমাদের মূল কাজটা ফিরে আসি, যে মেন মেনু আমাদের ক্লাসগুলো, এটাকে আমরা এইভাবে করে নিই, যে মুভ টু আদার ভিউ করে নিই, যে আদার ভিউ। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসগুলো আমরা এবার কপি করে নিতে পারতেছি। হ্যাঁ, এইটা কেটে দিই, এইটা থাক। আর ভিউ থেকে আমরা, আচ্ছা ঠিক আছে, এটা আমরা ক্লাসগুলো তো কপি করে নিলাম। আর কি হচ্ছে এখানে নিতে হবে আমাদের, কি যে মেন মেনু নিলাম, কলাম নিলাম, মেনু এরিয়া নিলাম, ফিক্স নিলাম। তো মেন মেনুর মধ্যে আমরা যেহেতু ইউএল, তাহলে আমরা সেটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে ইউএলকে কপি করে এলআইকে কপি করে এলআইকে কপি করে এলআইকে কপি এলআই হোভার, HOVER হোভার। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু
আম, এইখানে আমরা দেখি আগে ইসেতে যে এগুলো এইভাবে হলো, তার মেনু হলো না। মেনুটা হবে এইভাবে, একটা ব্যাকগ্রাউন্ড হবে, একটার পাশে একটা হবে, বর্ডার হবে, এই যে টেক্সট ডেকোরেশন, সরি, এইগুলো যে মার্কারগুলো আছে এগুলো থাকবে না। তাহলে আমাদের তারপরে এই যে নিচে যখন ইস্যু হোভার করি তখন এই যে লাইনটা এটা থাকবে না। তো তাইলে হবে কি, আমরা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই যে মেন মেনু এরিয়াকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। মেন মেনু এরিয়াকে দেবো না মেন মেনুকে দেবো? আচ্ছা, মেন মেনুকেই দিই। মেন মেনুকে যদি দিতে যাই, ও আচ্ছা, কলামের একটা উইড ডিসপ্লে ব্লক মার্জিন দিতে হবে। এখানে কি মার্জিন দিতে হবে? আচ্ছা, 20 পিক্সেল অটো, 20 পিক্সেল অটো ডিসপ্লে ব্লক তো করলাম। দেন এটা যদি সেভ করি, আমরা একটু ব্রাউজারে দেখি বিষয়টা কি দাঁড়ায়। হ্যাঁ, 20 পিক্সেল নিচে নামলো আর ইস্যু করলো। তারপরে আমরা এইখানে এসে আমরা মেন মেনুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। সেই ব্যাকগ্রাউন্ডটা কি দিতে পারি, যে 6666626 এরকম যদি দিই, তাহলে আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ডটা কি আসলো। ব্যাকগ্রাউন্ডটা মানে কালারটা ঠিক হয়নি। ও আচ্ছা, এটা একটা মিনিমাম উইডথ দিতে হবে। মিনিমাম উইডথ, মেন মেনুর একটা মিনিমাম উইডথ দিতে হবে। মিনিমাম উইডথ। এক্সপেরিমেন্ট করে দেখি তো এটা পায় না কেন। ক্লাসের সাথে এইটা মনে অ্যাডজাস্ট নাই। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, আমরা এখানে একটু ফুল লিখছি। উইড হবে না, মিনিমাম উইড কেন হবে, এটা হবে হ্যাঁ। তো এখন আমরা কি করব, আমরা এইটাকে এই যে ULLI একে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ইনলাইন ব্লক, তো ইনলাইন ব্লক করে আমরা দেখি কি হয়। এইটা আমাদের ইস্যু আসলো। তারপরে আমরা ULLI টেক্সট অ্যালাইনকে আমরা সেন্টার করব। তারপরে কি হয়, হ্যাঁ, আমাদের এটা সেন্টারে গেল। তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিন লেফট দিতে পারি। মার্জিন লেফট
চেঞ্জ পিক্সেল। তারপর আমরা এখানে ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি, যে ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিতে পারি। এবার এটার ফ্যাডিং দিতে পারি আমরা, এটার ফ্যাডিং দেব আমরা, যে ফ্যাডিং 10 পিক্সেল 0 পিক্সেল। কিসে পেল? তারপর মার্জিন 0, ফ্যাডিং 0। আমরা ইউএল এর করব মার্জিন 0, ফ্যাডিং 0। লিস্ট স্টাইল করব আমরা নান, জাস্ট এরকম। এটার পরে আমরা কি করব, ইউএল এর আমরা কি করব, টেক্সট ডেকোরেশন আমরা নান করব। আর এখানে নান করে এটা একটা কালার দেব, যে কালারটা হচ্ছে আমরা একটা কালার দিয়ে দেব। কালারটা বোঝার জন্য আমরা কি করব, অরেঞ্জ কালারটাই দিয়ে দিই, যে অরেঞ্জ। তো হ্যাঁ, তো আমাদের একটা মেনু হয়ে গেছে। এইবার মেনুর মধ্যে আমরা একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেব, যে এরকম এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি আমরা এরকম, যে ঢি। তো এই ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা একটু দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম। আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা ফ্যাডিং দেব। সেই ফ্যাডিংটা হবে, যে ফ্যাডিং হবে 5 পিক্সেল ইউএলএলআই এর মধ্যে। তো আমরা দেখি, হ্যাঁ, আমাদের একটি সুন্দর মেনু হয়ে গেছে। জাস্ট এইবার আমরা হোভার করব, এখানে কালার চেঞ্জ হবে, দেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে, আবার কিসের কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে। তো আমরা এবার হোভার করি, যে এরকম হোভার একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা হবে, হোভারের ব্যাকগ্রাউন্ডটা হবে ব্ল্যাক না, রেড দিই। আর রেডের উপরে কালারটা হবে তখন, এখন কালারটা কি আছে আমি দেখি একটু। এখন একটা তাহলে কালারটা হবে, যখন হোভার করব তখন কালারটা হবে সাদা, যে এফ। আচ্ছা, তো আমরা এখন কি করে দেখি যে কি হয়। হ্যাঁ, হোভার করলে ব্যাকগ্রাউন্ড হবে লাল আর কালার হবে সাদা।
তো যাই হোক, আমাদের কিন্তু একটা মোটামুটি একটা মেনু হয়ে গেল, সেন্টার মেনু। এটা হচ্ছে আমাদের সেন্টার মেনু। মেনু আপনারা বুঝতে পারলেন? যে যদি বুঝতে না পারেন আমাদের টুইটারে ফেসবুকে আমাদের নক করবেন, এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ইউটিউবে কমেন্ট করবেন। ভিডিওর নিচে একটা কমেন্টের অপশান আছে, সেই কমেন্টে অপশান করবেন যেখানে বুঝতে পারেননি। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।